আমি আপনাদের সাথে আজকে চেকের জাল জালিয়াতি নিয়ে আমি আলোচনা করব। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং সবশেষে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা জীবনে কখনো ভাবেননি, এমন একটি জালিয়াতির নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল মামুন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি অগ্রণী ব্যাংকের চেক নিয়ে আসছি। চেকে নর্মালি একটা ডেট থাকবে, অঙ্কে লেখা থাকবে, কথায় লেখা থাকবে, আর পেটুর জায়গায় যাকে দিচ্ছেন তার নাম থাকবে। আর আপনি যদি নিজেই তুলতে যান তাহলে এখানে নিজ লিখে দিবেন আর এখানে একটা সিগনেচার হবে। কোনো কারণে আপনি যদি এখানে লেখায় কোনো ভুল করে ফেলেন তাহলে একটানে কেটে সঠিক ওয়ার্ডটি লিখে তার উপর আপনার সিগনেচারটি দিয়ে দেবেন। চেকটিতে সিগনেচার সহ সকল ইনফরমেশন থাকা অবস্থায় কোনো কারণে চেকটি হারিয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চে গিয়ে স্টপ পেমেন্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দেবেন। কাউকে যদি আপনারা বড় অঙ্কের চেক দিতে চান তাহলে আপনারা প্রমাণ রাখার ক্ষেত্রে এখানে চেকের কর্নারে আপনি দুইটা দাগ টেনে দেবেন। অর্থাৎ এই দাগ টানার কারণে চেকটিকে এখন অ্যাকাউন্ট পেই চেক হিসেবে ট্রিট করা হবে এবং আপনি এই চেকটি যাকে দেবেন সে সংশ্লিষ্ট ব্যাংকে এই চেকটি জমা দিয়ে ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকাটা অগ্রণী ব্যাংক থেকে নিয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনি তার এনআইডি অনুযায়ী পেটুর জায়গায় আপনি তার নামটা লিখে দেবেন। এখন আমি আপনাদের সামনে চেকের মাধ্যমে যত জালিয়াতি হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ডান দিকে আপনারা বেয়ারার শব্দ একটি দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে এই চেকটি যে বহন করবে সেই ব্যাংক থেকে এই টাকাটা ক্যাশ করে নিতে পারবেন। আর এখন যদি এই যে রফিক নামে যে ব্যক্তিটা আছে সে যদি দুষ্ট প্রকৃতির হয়, সে যদি মনে করেন যে আপনার সামনে সে পুনরায় এসে অস্বীকার করবে সে টাকাটি পায়নি, তাহলে আপনি এখানে বেয়ারের যে ওয়ার্ডটি আছে সেটাকে কেটে দেবেন। তাহলে আপনাকে পেটুর জায়গায় তার এনআইডি অনুযায়ী যে নামটি থাকবে সেটা লিখে দিবেন। এখানে সে ছাড়া আর অন্য কেউ এই চেকটি ক্যাশ করতে পারবেন না। আমি এমন একটি জালিয়াতির কথা বলবো যা আপনারা কখনো ভাবেননি। জাস্ট এখানে সংখ্যায় লেখা আছে 50,000, কথায় লেখা আছে 50,000। তার বাঁ দিকে একটি গ্যাপ রাখা হয়েছে, কথায় যেখানে লিখেছেন তার বাঁ দিকেও একটি গ্যাপ রাখা হয়েছে। দুষ্ট প্রকৃতির লোকেরা এখানে এক বসিয়ে চেকটিকে 1.5 লাখ বানিয়ে নিতে পারেন, আর এখানে 1 লাখ বসিয়ে 1,50,000 বানিয়ে নিতে পারেন। যা সংখ্যা লিখবেন তার বাঁ দিকে কখনো গ্যাপ রাখবেন না, তার বাঁ দিকে সমান চিহ্ন দিয়ে গ্যাপগুলো ভরাট করে দেবেন। যেখানে কথাই লিখবেন সেখানে আপনি বাঁদিকে সমান চিহ্ন দিয়ে শুরু করবেন, কোনো ফাঁকা জায়গা রাখবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।